কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী। চাঁদাবাজি, মুক্তিপণ সহ নানা অপকর্ম করতে না পারায় কোস্টগার্ড স্টেশনে হামলাও চালায় দুর্বৃত্তরা। বাগেরহাটের মোংলার জয়মনের ঘোল এলাকায় ঘটে তেমনই এক হামলার ঘটনা। জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার পাশাপাশি সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় কোস্টগার্ড কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা, ছবি তুলেছেন কাজী জুয়েল। বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বনদস্যুদের একটি গ্রুপ। এতে আহত হয় কোস্টগার্ডের বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বাহিনীটি। কর্তৃপক্ষের দাবি, কোস্টগার্ডের সার্বক্ষণিক টহলের কারণে দস্যুতার সুযোগ না পাওয়ায় হামলা চালানো হয়। তারা অতর্কিত হামলা করে বসছে, বাট আপনারা দেখেছেন যে আমাদের রিএনফোর্সমেন্ট যখন গিয়েছে তখন কিন্তু আবার তারা উল্টা পিছু হটা শুরু করছে। তো এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে, বাট এই জিনিসগুলা তারা কোনো একটা সুযোগে করেছে মানে এই না যে ভবিষ্যতে এইগুলা করার সুযোগ তারা পাবে। আমরা এখন অত্যন্ত কঠোরভাবে থাকব। গেল ৫ মাসে কোস্টগার্ডের সাফল্যের পরিসংখ্যানে রয়েছে দুটি বিশেষ অভিযান, যেখানে ৪২টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ ৩৯ জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। উদ্ধার করা হয় ৪১ জিম্মিকে। তবে সুন্দরবনে এখনও ৬ থেকে ৭টি জলদস্যু গ্রুপ সক্রিয় আছে। সুন্দরবনের মেইন সকল পয়েন্ট কভার করি। আর ডাকাতটা কি করছে, ওরা আপনার একদম প্রত্যন্ত কোনো জায়গা থেকে ওই একজন দুজন জেলেকে ওই ন্যারো খাল থেকে তুলে নিল। হয়তো সমস্যাটা কোথায় দেখেন, তুলে নেওয়াটা বড় সমস্যা না, ওটা আমরা উদ্ধার করে ফেলি। সমস্যা হলো যেই ব্যক্তিকে নিয়ে গেল সে কাউকে জানায় না। সুন্দরবনে আগে পুশিন হলেও এখন সেই সুযোগ একেবারেই নেই। সীমিত জনবল নিয়ে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে কোস্টগার্ড সদস্যরা। অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড, দুটি অপারেশনের কারণে দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে এই সুন্দরবনে। এ অঞ্চলে কোস্টগার্ডের সাফল্যের বিপরীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে অপরাধী চক্র। তবে কোস্টগার্ডের কড়া জবাব, কোনো ছাড় দেয়া হবে না, যে কোনো মূল্যে নিরাপদ রাখা হবে সুন্দরবনকে। নিবিড় সাহা, স্টার নিউজ, সুন্দরবন।